হজরত ইব্রাহিম এর আগুনে নিক্ষেপের ঘটনা ইসলামী ইতিহাসের একটি বিখ্যাত মুজিজা অলৌকিক ঘটনা। কথিত আছে, তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতেন এবং মূর্তি পূজার বিরোধিতা করতেন। তার জাতি ও রাজা এতে খুব রাগান্বিত হয়। এক সময় ইব্রাহিম তাদের উপাস্য মূর্তিগুলো ভেঙে দেন, যাতে মানুষ বুঝতে পারে যে মূর্তিগুলো নিজেরাও কিছু করতে পারে না। এরপর রাজা নমরুদ ও তার অনুসারীরা সিদ্ধান্ত নেয় যে ইব্রাহিম কে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। আগুন এত বড় ছিল যে কেউ কাছে যেতে পারছিল না, তাই তাকে একটি যন্ত্রের মাধ্যমে আগুনে ছুঁড়ে ফেলা হয়। তখন আল্লাহ তাআলা আগুনকে আদেশ দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। এই ঘটনা কুরআনের উল্লেখ আছে, সূরা আল আম্বিয়া 21-69 আয়াতে। ফলে আগুন ইব্রাহিম এর কোনো ক্ষতি করতে পারেনি। তিনি সম্পূর্ণ নিরাপদে আগুন থেকে বের হয়ে আসেন। মুসলমানরা এই ঘটনাকে আল্লাহর কুদরত ও তার নবীদের প্রতি সাহায্যের একটি বড় নিদর্শন হিসেবে বিশ্বাস করেন। এর আগুনের ঘটনাটি শুধু একটি অলৌকিক ঘটনা নয়, বরং তাওহীদ এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ। ঘটনাটির পটভূমি: তৎকালীন সমাজে মানুষ মূর্তি, তারা, চাঁদ ও সূর্যের উপাসনা করত। ইব্রাহিম ছোটবেলা থেকেই চিন্তা করতেন, যে জিনিস নিজেই অস্ত যায় বা ভেঙে যায়, তা কিভাবে উপাস্য হতে পারে। তিনি মানুষকে বোঝাতে শুরু করেন যে সৃষ্টিকর্তা একজনই, আল্লাহ। তার পিতা ও মূর্তি তৈরি করতেন। ইব্রাহিম নিজের পিতাকেও সত্যের দাওয়াত দেন, কিন্তু অনেকে তার বিরোধিতা করে। মূর্তি ভাঙার ঘটনা: এক উৎসবের দিনে সবাই শহরের বাইরে গেলে ইব্রাহিম উপাসনালয়ে প্রবেশ করেন। তিনি সব ছোট মূর্তি ভেঙে ফেলেন, শুধু বড় মূর্তিটিকে রেখে দেন এবং কুঠারটি তার গলায় ঝুলিয়ে দেন। মানুষ ফিরে এসে জিজ্ঞেস করল, আমাদের দেবতাদের এই অবস্থা কে করেছে? ইব্রাহিম বললেন, হয়তো এই বড় মূর্তিটিই করেছে। ওদের জিজ্ঞেস করো, যদি তারা কথা বলতে পারে। তখন মানুষ কিছুক্ষণের জন্য বুঝতে পারল যে মূর্তিগুলো অসহায়। কিন্তু পরে তারা জেদ ধরে বসে এবং ইব্রাহিম কে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিশাল অগ্নিকুণ্ড: লোকেরা বহু দিন ধরে কাঠ সংগ্রহ করে বিশাল আগুন তৈরি করে। আগুন এত তীব্র ছিল যে কাছে যাওয়া সম্ভব ছিল না, তাই তাকে একটি নিক্ষেপযন্ত্র, কিছু বর্ণনায় মঞ্জনিক দিয়ে আগুনে ছুঁড়ে ফেলা হয়। ইসলামী বর্ণনায় আছে, সেই সময় এসে সাহায্যের প্রস্তাব দেন, কিন্তু ইব্রাহিম আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে বলেন যে আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহর সাহায্য: তখন আল্লাহ বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুনের তাপ ও ক্ষতিকর শক্তি দূর হয়ে যায়। ইব্রাহিম নিরাপদে বের হয়ে আসেন। এটি তার নবুয়তের একটি বড় নিদর্শন হিসেবে বিবেচিত। এই ঘটনার শিক্ষা: আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা, সত্যের পথে ধৈর্য ধরা, অন্যায় ও শিরকের বিরুদ্ধে দাঁড়ানো, সংখ্যাগরিষ্ঠ ভুল হলেও সত্যকে আঁকড়ে ধরা। এই ঘটনাগুলো সূরা আল আম্বিয়া, সূরা আশ সাফফাত এবং সূরা আল আনকাবুতে বিভিন্নভাবে উল্লেখ হয়েছে।